ধারাবাহিকের শুরুতে কথাকে দেখানো হয় সে বাড়ির সবাই পুরনো কথাগুলোকে মনে করে কাঁদতে থাকে। তারপর ঠাকুরকে বলে, সবাইরে এত আশা তুমি কি করে ভঙ্গ করতে পারলে? দৃশ্য পরিবর্তন হলে অঙ্কিত, তিমির, ঋতু আর জুনিকে দেখানো হয়। তারা সবাই কান্না করছে। অঙ্কিত বলে, আমি জানতাম এত সুখ আমাদের কপালে সইবে না। জুনি বলে, আমাদের কি কথার কাছে যাওয়া উচিত? মেয়েটা কোথায়? জ্ঞান ফিরেছে কিনা? আমরা যদি এত ভেঙে পড়ি তাহলে কথার অগ্নিদা কি করে সামলাবে? তারপরের দৃশ্যে আমরা অগ্নিকে দেখতে পাই। সে পুতুলটা হাতে নিয়ে বসে কাঁদতে কাঁদতে বলে চলেছে, ছোটবেলা থেকে কেনই আমার সাথে এরকম হয়? মাকে হারিয়েছি ছোটবেলায়, বাবা থেকেও নেই, এখন আবার এই কষ্ট। ভগবান বলে কিছু নেই, থাকলে সে আমায় কষ্ট পেতে হতো না। কথা কি করে সামলাবে? না, সে আর কখনো মা হতে পারবে না। এই বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাচ্চা সরানোর দোলনা উল্টে ফেলে দেয়। দৃশ্য আবার পরিবর্তন হলে আমরা কথাকে দেখে হসপিটালের বেড থেকে নেমে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যায়। আর মনে পড়ে ডাক্তার তাকে বলেছে তার বাচ্চাটা আর বেঁচে নেই, আর সে কখনো আর মা হতে পারবে না। কথা হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে একজন নার্স এসে পড়ে, তাকে আটকায় আর বলে, আপনি এখনও সুস্থ না, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে, আমার পরিবারের সবাই ভেঙে পড়েছে, আমি বাড়ি যাব। নার্স ডাক্তারকে ডাকলে ডাক্তারও এসে কথাকে আটকানোর চেষ্টা করে, বলে, আপনার সিভিয়ার ব্লাডিং হতে পারে, আপনি মারাও যেতে পারেন। কথা চিৎকার করে বলে ওঠে, মরে যাব তো? হ্যাঁ, আমি মরে যেতে চাই। তারপর আবারও নার্স, ডাক্তার আর কথার মধ্যে খুব জোরাজুরি হয়। তখন এক পর্যায়ে কথা বলে, আমি বুঝতে পেরেছি, আপনাদের ওই কি যেন কাগজে সই করে দিতে হবে, তো দিচ্ছি আমি, নিয়ে আসুন। ডাক্তার বলে, আপনি শান্ত হয়ে বসুন, আমি কাগজ নিয়ে আসছি। একটু পর কাগজ জানিয়ে দিলে কথা তাদের সই করে দিয়ে বলে, এখন তো আর কোনো বাধা নেই আপনাদের। তারপর পুরনো কথা মনে করতে থাকে। তার আর অগ্নির কত স্বপ্ন ছেলে বাচ্চাটা নিয়ে। কথা রাস্তায় হাঁটতে হাঁটতে অভিমান করে বলে, তুই চলে গেলি বাবু, একবার আমাকে মা ডাকতে ইচ্ছে হলো না? ওহ, কেন ডাকবি? আমি তো আর তোকে রক্ষা করতে পারিনি। তারপর সিন শিফট হলে শশীভূষণ লেখাকে বলে, কেউটি কথামার কাছে গিয়েছিলে? অগ্নি আর যায়নি। লেখা বলে, সেই সাহস হয়ে ওঠেনি বোধহয় ওর। তখন সঞ্চিতা বলে, সাহস কারো নেই। তখন শশীভূষণ বলে, আমার সবচেয়ে কষ্ট লেগেছে কোথায় জানো? যে কথা মা আর কখনো মা হতে পারবে না। তখন কথা বাড়ি এসে পৌঁছায় আর তাদের কথোপকথন শুনতে পায়। শশীভূষণ বলে, কথা আর অগ্নি কত ভালো মানুষ, ওদের বাচ্চা হলে কত সুন্দর করেই না মানুষ করত। তখন লেখা বলে, ওরা এত ভালো, তারপরও বারবার ওদের সাথেই কেন খারাপ হয়? সঞ্চিতা বলে, সেদিন আমার হাত ধরে অগ্নি আর কথা বলেছিলাম তারা বেস্ট বাবা মা হবে, পারল না তারা, জীবনযুদ্ধে হেরে গেল। তখন রেণু বলে, আমি খালি একটা কথাই ভেবেছি, আমি কি করে কথা আমার সামনে গিয়ে দাঁড়াবো, কি করে ওকে সান্ত্বনা দেব? তখন কথা মনে মনে বলে, মা হতে না পারার বেদনা তো শুধু আমার, কিন্তু অগ্নি আর বাড়ির সবাইয়ের যে কষ্ট হচ্ছে সেটা কেন হচ্ছে? সে এই ভেবে কাঁদতে থাকে। অগ্নির বাবাকে নিয়ে যে কষ্ট আছে সেটাই ঢাকতে চেয়েছিল নিজে বাবা হয়ে। কথা আর কখনো তাকে সন্তান দিতে পারবে না। শুধু কথার জন্য তাকে এত কষ্ট পেতে হবে? তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।